অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমারে সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। চল দোস্ত, আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। এক মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। তারপর বলেন অরুণ সাহেব, এখন শরীর কেমন আছে আপনার? আপনার মতো সুন্দর ডাক্তার যার ট্রিটমেন্ট করবে সে কি বেশি দিন অসুস্থ থাকতে পারে বলেন? এভাবে বলবেন না, কিছু রোগী আছে যাদের সাথে মন খুলে কথা বলতে হয়, তাদের ভিতর আপনি একজন। বলেন কি, তাই নাকি? আচ্ছা ডাক্তার, আমি এখান থেকে যখন চলে যাব তখন কি আপনি আমাকে দেখতে আসবেন? না অরুণ সাহেব, আমি কবরস্থান অনেক ভয় পাই। আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই, বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। হ্যালো জামাই, ঈদে মেয়েরে পাঠাই দিলা, তুমি আসলা না, তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি। আরে আম্মা জান, ঈদে আপনার মেয়ে বাপের বাড়ি গেছে, এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে? তোমার পেছনে জীবন্ত সিসি ক্যামেরা লাগানো আছে, আশেপাশে নজর দিলে এবার কুরবানি 2টা হবে। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি, আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে, অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। আচ্ছা তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি? আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো? তুমি তো আমাকে খোঁজো শোনা। ওরে আমার বাবুটা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আমাকে খোঁজো ঝগড়া করার জন্য, আর বাহানা তো তোমার কাছে 24 ঘন্টা থাকে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো।
হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। মেয়েরা সবসময় ভয়ের ভিতরে থাকে। ছোটবেলা বাবা মায়ের ভয়, একটু বড় হলে একাকিত্বের ভয়, ভিড় কোথাও বেশি হলে ভিড়ের ভয়, জোরে বাতাস বইলে ওড়না সরে যাওয়ার ভয়, যৌবন আসলে প্রতিবেশীদের ভয়। মেয়েদের ভয়ের অবসান তখন ঘটে যখন জীবন সঙ্গিনী পায়, বেচারা স্বামীর উপরে সমস্ত ভয়ের বজ্রপাত ঘটায়। এখন তোমার কি হবে সোনা? কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? কিছুদিনের ভিতর আমের সিজন আসতেছে, মেয়েরা আমগুলোরে এমন ভাবে চুষে খাবে যে আমও লজ্জায় বলবে এই ছাড়ো না, কি করছো? কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ। সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না।